নজর রাখবো অন্যান্য খবরে। রবিবার রঘুনাথগঞ্জে মহিলার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার 5টি সেমি অটোমেটিক 7mm পিস্তল, 5টি খালি ম্যাগাজিন ও 24টি কার্তুজ। ধৃত মহিলার নাম সাধনা হালদার। উদ্ধার রঘুনাথগঞ্জ থানার পুলিশের। তদন্ত জারি রয়েছে। রবিবার রঘুনাথগঞ্জে মহিলার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার 5টি 7mm পিস্তল, 5টি খালি ম্যাগাজিন এবং 24টি কার্তুজ উদ্ধার হয়েছে। 5টি সেমি অটোমেটিক 7mm পিস্তল উদ্ধার হয়েছে। ধৃত মহিলার নাম সাধনা হালদার। উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত জারি রয়েছে। রবিবার রঘুনাথগঞ্জে মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃত মহিলার নাম সাধনা হালদার। উদ্ধার রঘুনাথগঞ্জ থানার পুলিশের। গোটা ঘটনায় তদন্ত জারি রয়েছে। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত মহিলার নাম সাধনা হালদার। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো ভাস্বতী, পুলিশের কাছে যে খবর তার চেয়েও পুলিশের দুশ্চিন্তার খবর। কারণ একজন বৃদ্ধা মহিলাকে এইভাবে আগ্নেয়াস্ত্র সরবরাহ করাতে পাঠানো হচ্ছে এবং সেই বৃদ্ধা ধরা পড়ছে পুলিশের জালে। তার কাছ থেকে 5টি 7mm পিস্তল, পাশাপাশি 7টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি এই যে উদ্ধার হয়েছে তার ব্যাগ থেকে যখন সে বাস পাল্টাচ্ছিল গতকালকে অমরপুর, রঘুনাথগঞ্জ থানার অমরপুর ফারাক্কা যে মোড় রয়েছে সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যার ফলে পুলিশের চিন্তার ভাঁজ পড়েছে। কারণ যারা অস্ত্র সরবরাহকারী, যারা অস্ত্র এইভাবে ক্যারিয়ারকে দিয়ে পাঠায়, তাদের ধারণাই ছিল যে পুলিশ এই সময় কালী পুজো, দীপাবলি, যার ফলে পুলিশ ব্যস্ত থাকবে, এই ফাঁকে পাঠানো যাবে তাদের অস্ত্র। পাশাপাশি একজন মহিলাকে, বিশেষ করে বৃদ্ধা মহিলার যদি ব্যাগে কোনো অস্ত্র থাকে কারোই সন্দেহ হবে না, এরকমটাই ধারণা ছিল। কিন্তু পুলিশ সমস্ত ধারণায় সমস্ত ছকি ভেস্তে দিয়েছে। যার ফলে এই সাধনা হালদার নামে মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকেই জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেছিলেন যে আজকে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে যে আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল, কারা পাঠাচ্ছে এবং কারা জড়িত। তবে এখনো পর্যন্ত এই সাধনাকে যেমন কোর্টে পাঠানো হয়েছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে আদালতে তুলে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে এই মহিলার পেছনে ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তার লালগোলা বাড়ি বলে জানা গেছে, তার পেছনে ব্যাকগ্রাউন্ড কি রয়েছে বা পুরনো কোনো মামলা তার আছে কিনা, তার পরিবার কেউ জড়িত কিনা বা এর সঙ্গে আর কেউ জড়িত কিনা, সমস্তটা তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় অন্য কেউ গ্রেপ্তার হয়নি। ভাস্বতী, ধন্যবাদ জানাবো কল্যাণ।